হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা মিনি ব্লগ নিয়ে। আর আজ হচ্ছে মনসা পুজোর পরের দিন। আর কালকে যেহেতু মনসা পুজো করা হয়েছিল আর পুজোর সময় যা যা লেগেছিল সেগুলো কিন্তু মা একে একে সব কিছু ধামায় তুলে নিচ্ছে। আর কালকে যে সরাতে যে দুধ কলা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু একটা ধামায় তুলে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু আমি জায়গাটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আর আমি আর মা কিন্তু চলে এসেছি স্নান করে ভিজা গায়ে। ভিজা গায়ে কিন্তু মাকে আবার নতুন করে পুজো দিতে হবে, তার জন্য কিন্তু আমি এখানে নতুন করে একটা সরাই দুধ কলা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু দুধ কলা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু মাকে সিঁদুর পরিয়ে প্রসাদ খাইয়ে মার পায়ে কিন্তু তেল সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু প্রণাম করে নিচ্ছে। আর প্রণাম করে কিন্তু দেখো, আর আমি আর আমার বর কিন্তু মাকে নিয়ে চলে এসেছি বাইরে। আমাদের রিস্কায় করে নিয়ে যাবো এখন আমাদের একটা পুকুরে বিসর্জন দিতে। কিন্তু চলে এসেছি আমরা রাস্তায়। দেখো আমার বর কিন্তু রিস্কায় করে নিয়ে যাচ্ছে ঠাকুরকে। আর আমাদের পুকুরটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছে। তো এই যে আমি আর মা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি বরের পেছন পেছন। আর আমরা কিন্তু চলে এসেছি পুকুরের কাছে। এখন কিন্তু ঠাকুরকে নামানো হবে। তো এখন কিন্তু আমার বর আস্তে আস্তে কিন্তু পুকুরের নিচের দিকে নামছে। এই যে মা কিন্তু ওকে একটু আস্তে আস্তে ধরে নামাচ্ছে, কারণ এইখানটা অনেকটাই নিচু। তো সেই কারণে এখন কিন্তু জলটা একটু পরিষ্কার করে কিন্তু এখন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব। তো যাওয়ার আগে কিন্তু তোমাদের পুকুরটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পুকুর। তো এখন কিন্তু আমি আর মা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর কালকে যে ঘরটা দিয়ে আর কি মনসা পুজো করা হয়েছিল সেই ঘর নিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি আমাদের ঘরের পেছনে একটা আমাদের বেলতলা আছে, সেইখানেই আর কি পুজো দিতে। তো আমি আর মা কিন্তু চলে এসেছি বেলতলাতে। আর এসে কিন্তু দেখি যে এখানে কিন্তু জেঠিমারা পুজো দিয়েছে। আর এখন কিন্তু আমি এখানে ঘরটা আর কি ভালো করে বসিয়ে দিচ্ছি বেলতলাতে। আর এখন কিন্তু ঘরটা বসানো হয়ে যাওয়ার পরে কিন্তু ঘটের চারপাশ দিয়ে এখানে এখন তেল সিঁদুর দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু দুধটাও কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু বেলতলাতে নতুন করে কিন্তু একটা সরাতে দুধ কলা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখানে পুজো করা হবে। আর এখন কিন্তু কাল পুজোর সময় সরাগুলোতে পরিবারের সবার নামে নামে যে দুধ কলা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু মা এখন একে একে বেলতলাতে রেখে দিচ্ছে। তো আমাদের কিন্তু এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাড়ির পিছনে আমাদের এই বাগানে দেখো কতটা জল জমেছে বৃষ্টির কারণে, সেটা আর কি দেখাচ্ছিল আমার বর। তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।